বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের র্যাঙ্ক ব্যাচ দেখে কিভাবে চিনবেন সে আসলে কোন পদের এবং তার স্যালারি কত। আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের এ ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না। সেনাবাহিনীর অফিসারদের শুরুর পদ হলো লেফটেন্যান্ট। লেফটেন্যান্টদের কাঁধে এরকম র্যাঙ্ক ব্যাচ থাকে এবং র্যাঙ্ক ব্যাচে দেখতে পাচ্ছেন 2টি স্টার থাকে। লেফটেন্যান্টদের বেসিক স্যালারি 30,400 টাকা হয়ে থাকে। লেফটেন্যান্টরা সরকারি ফার্স্ট ক্লাস অফিসার। লেফটেন্যান্ট মূলত দুইভাবে হওয়া যায়, লং কোর্সের মাধ্যমে এবং শর্ট কোর্সের মাধ্যমে। যারা লং কোর্সের মাধ্যমে লেফটেন্যান্ট হন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস থাকতে হয় এবং তারা তারপরে প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন ভাইবা এবং আইএসএসবি এক্সামে গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে তারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া যারা শর্ট কোর্সের মাধ্যমে হন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস থাকতে হয়। তারপর তারা 6 মাস মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে লেফটেন্যান্ট হওয়ার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট। লেফটেন্যান্ট থেকে একটি প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হওয়া যায়। ক্যাপ্টেনদের কাঁধে এরকম 3টি স্টারওয়ালা র্যাঙ্ক ব্যাচ থাকে। ক্যাপ্টেনদের বেসিক স্যালারি 45,000 টাকা। লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হতে সাধারণত 3 থেকে 4 বছর সময় লাগে। এছাড়াও সরাসরি ক্যাপ্টেন হওয়ার সুযোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়েন অথবা মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন, তারা মেডিকেল করে অথবা ইঞ্জিনিয়ারিং করে জয়েন করলে সরাসরি ক্যাপ্টেন পদে জয়েন করতে পারেন। ক্যাপ্টেন থেকে প্রমোশন পেলে মেজর হওয়া যায়। মেজরদের র্যাঙ্ক ব্যাচে সাধারণত এরকম শাপলা ফুলের মতো চিহ্ন থাকে। মেজরদের বেসিক স্যালারি 43,000 টাকা থেকে 69,000 টাকা হয়ে থাকে। সেনাবাহিনীর মেজর পদটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত মেজরের পরে প্রমোশনের ক্ষেত্রে অনেক ধরনের যোগ্যতা যাচাই করা হয়, অর্থাৎ সবাই মেজরের পরে আর প্রমোশন পান না। অনেক অফিসারকেই মেজর থেকেই রিটায়ার্ড করতে হয়। মেজরের পরে প্রমোশন পেলে হয় লেফটেন্যান্ট কর্নেল। লেফটেন্যান্ট কর্নেলের কাঁধে সাধারণত এরকম শাপলা ফুলের চিহ্নের সাথে একটি স্টার। লেফটেন্যান্ট কর্নেলদের বেসিক স্যালারি 50,000 থেকে 71,000 টাকা হয়ে থাকে। লেফটেন্যান্ট কর্নেল থেকে প্রমোশন পেলে কর্নেল হওয়া যায়। কর্নেলদের র্যাঙ্ক ব্যাচ সাধারণত এরকম হয়ে থাকে। কর্নেলদের বেসিক স্যালারি 61,000 থেকে 74,000 টাকা হয়ে থাকে। কর্নেল থেকে একটি প্রমোশন পেলেই ব্রিগেডিয়ার জেনারেল হওয়া যায়। ব্রিগেডিয়ার জেনারেলদের র্যাঙ্ক ব্যাচ এরকম হয়ে থাকে। ব্রিগেডিয়ার জেনারেলদের বেসিক স্যালারি 63,000 থেকে 76,000 টাকা হয়ে থাকে। ব্রিগেডিয়ার জেনারেলের পরের পদটি হলো মেজর জেনারেল। মেজর জেনারেলদের কাঁধে এরকম র্যাঙ্ক ব্যাচ থাকে। মেজর জেনারেলদের বেসিক স্যালারি 78,000 টাকা হয়ে থাকে। মেজর জেনারেলের পরের পদটি হলো লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেলদের কাঁধে এরকম র্যাঙ্ক ব্যাচ থাকে এবং লেফটেন্যান্ট জেনারেলদের বেসিক স্যালারি 82,000 টাকা হয়ে থাকে। আর্মি অফিসারদের সর্বশেষ এবং সর্বোচ্চ পদটি হলো জেনারেল, যারা মূলত বাংলাদেশ আর্মির প্রধান হয়ে থাকে। জেনারেলদের বেসিক স্যালারি 86,000 টাকা হয়ে থাকে। এই ছিল বাংলাদেশ আর্মির অফিসারদের র্যাঙ্ক ব্যাচ এবং স্যালারি সম্পর্কে। এছাড়াও বাংলাদেশ আর্মির অফিসাররা জাতিসংঘ মিশনে কাজ করার সুযোগ পেয়ে থাকে, বিভিন্ন ক্যান্টনমেন্ট কলেজে টিচার হিসেবেও কাজ করার সুযোগ পেয়ে থাকে। এছাড়া তারা সিএমইসে অর্থাৎ সেন্ট্রাল মিলিটারি হসপিটালে চিকিৎসা সেবা তার পরিবার পেয়ে থাকে। মিলিটারি যতগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেখানে তাদের সন্তানরা কোটা পেয়ে থাকে। বাইরের দেশের ইউনিভার্সিটিতে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে, রেশন পেয়ে থাকে। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যারিয়ারটা অন্যতম অ্যাট্রাকটিভ একটা ক্যারিয়ার বলে মনে করি। সবাইকে ধন্যবাদ।